কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো পেছনে মশারি টানানো এটা ইগনোর করবেন। আজকে কথা বলব এই ৩টা বই নিয়ে। প্রথম বইটা হচ্ছে 'যদ্যপি আমার গুরু', দ্বিতীয়টি হচ্ছে 'কথাটি ছিল' বাই রুদ্র গোস্বামী এবং তৃতীয়টি হচ্ছে 'তোমাকে দেখার অসুখ' বাই সাদাত হোসেন। তো এই ৩টা বই আমাকে দিয়েছেন কবি সুমন সোবহান। যারা কবি সুমন সোবহানকে চেনেন তারা ম্যাক্সিমামই চেনেন কবি হিসেবে, বাট অনেক কম মানুষই ওনাকে গল্পকার হিসেবে চেনেন। অতি দ্রুত ওনার একটি গল্পগুচ্ছ একটা অ্যাপসের মাধ্যমে আপনারা পড়তে পারবেন। তো যাবতীয় এটা ডিটেলস অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব, বা যখন এটা কার্যক্রম সম্পূর্ণ হবে তখন আপডেটটা আপনাদেরকে জানাবো। তো তোমাকে দেখার অসুখ নিয়ে যদি বলি, আসলে আজকে আমি বইয়ের ভেতরে গল্প আপনাদেরকে বলতে আসি নাই, জাস্ট এই বইয়ের সাথে আমার কি ঘটনা সেটা শেয়ার করতে আসছি। তো তোমাকে দেখার অসুখ, আমি অনেক আগে থেকেই সাদাত হোসেনের মোটামুটি বড় ভক্তই বলা চলে। ওনার উপন্যাসগুলো আমি খুব মন দিয়ে পড়ি এবং খুব ফিল করি। তো আমি বইমেলাতে যখন তোমাকে দেখার অসুখ এই বইটার প্রচ্ছটা দেখি এবং ফেসবুক পোস্টের মাধ্যমে দেখি, তখন আসলে আমার একটা অনেক আগে থেকে এটা অভ্যাস যে আমি কোথাও গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে বা কোনো কিছু কিনতে গেলে তার আগে থেকে তার ডিটেলস সম্পর্কে জানার কোনো আগ্রহ কখনো দেখাই না। তার কারণ হচ্ছে আগেই যদি আমি জেনে যাই এটার মধ্যে কী আছে বা এটার মধ্যে আসলে কি থাকতে পারে, তাহলে আসলে নতুন করে এই জিনিসটা আবিষ্কার করার মজাটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি আসলে অনেক কিছু ঘাটাঘাটি করি না। তো আমি আসলে জানি না যে এই বইটা হচ্ছে অনু কবিতার বই। আমি ভেবেছিলাম যেটা হয়তো ছোট গল্প, হয়তো প্রচ্ছদটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা প্রচ্ছদ, হয়তো কোনো প্রেমের বিরহর ঘটনাই হবে। আমি যখন বইমেলায় যাই তখন হয়তো উনি থাকেন না বা উনি স্টলে আসেন না, যার কারণে আমার একটা আশা ছিল যে ওনার হাত থেকে অটোগ্রাফ নিয়ে বই কিনবো। এরকম পরিস্থিতি কখনো আসলে তৈরি হয়নি, যার কারণে বইটাও কেনা হয়নি। বাট কবি সুমন সোবহান ভাই এই বইটা আমাকে দিয়েছেন, এখন পড়ে আমি হয়তো সামনে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেও পারি, যেহেতু অনুকবিতার প্রতি আমার একটা অনেক আগে থেকে একটা ঝোঁক আছে। তারপর চলে আসি কথাটি ছিল এই বইটির নিয়ে। বইটির প্রচ্ছদটা খুবই সুন্দর, চারু পিন্টু ভাই করেছেন প্রচ্ছদটা। এটাও অনুকবিতার বই, চমৎকার কিছু অনুকবিতা রয়েছে, আমি অনেকগুলি পড়েছি। অনুকবিতাগুলোর মধ্যে আসলে আমার আমি নিজে যেহেতু লিখতে পারি না, তো অন্যান্য কবিদের অনুকবিতাগুলো পড়ে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করতাম। আগে হয়তো আপনারা যারা আমার সাথে অনেক আগে থেকে যুক্ত আছেন তারা হয়তো দেখবেন যে আমি অনুকবিতা বা ছোট ছোট লাইন ব্যাখ্যা করে ভিডিও তৈরি করতাম, যদিও এখন সেই ভিডিওগুলো নেই। তো যাই হোক, এখন আসি 'যদ্যপি আমার গুরু' এই বইটা নিয়ে। তো এই বইটার কাহিনীটা একটু দীর্ঘ কাহিনী। সেটা হচ্ছে অধ্যাপক সলিমুল্লাহ খানকে হয়তো অনেকে আপনারা চিনে থাকবেন, যিনি অনেক জ্ঞানী একজন মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো অনেক টক শোতে, আলোচনা সভায় উনি প্রায় আহমদ ছফাকে নিয়ে কথা বলেন। তো একটা সময় আমি আমি যেহেতু টক শো প্রায় শুনি এবং বিভিন্ন আলোচনা শুনি, সেখান থেকে আসলে আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে আহমদ ছফাকে আসলে আবিষ্কার করা বা আহমদ ছফাকে পড়া। তো তিনি প্রায় সময় 'যদ্যপি আমার গুরু' এই বইটা নিয়ে আসলে আলোচনা করতে চান, বা কোনো না কোনোভাবে কোনো না কোনো ভিডিওতে এই বইটার কথাই বারবার তুলে ধরেন তিনি। তো সেইখান থেকে আসলে আমার এই বইটা পড়ার খুবই ইচ্ছা ছিল। তো আমি যখন টিএসসি যেতাম, টিএসসি থেকে শাহবাগে আসার পথে ফুটপাতে আসলে অনেকগুলো বই বিক্রি করে, অনেকেই জানেন। তো সেখানে এই বইটা আমি প্রায় দেখি। কিন্তু আমার ভাগ্য খুবই খারাপ যে বইগুলো যখন চেক করার সময় দেখি যে একটা পেজ একটা পেজের সাথে লেগে আছে, হয়তো 2টা পেজ মিসিং, প্রথম পেজটার মধ্যে একটা দাগ দেওয়া বা কাটা, এরকম নানা অনেক ডিফেক্ট থাকে। তো যার কারণে এই বইটা আমার কখনোই কেনা হয়নি। বাট মনের মধ্যে একটা আশা ছিল যে কোনো না কোনো সময় আমি বইটা পড়ব। তো যার জন্য আমি পিডিএফ ডাউনলোড করি। তো পিডিএফে আসলে তেমন মন দিয়ে পড়া হয় না, দেখা যায় যে ডাইভার্ট হয়ে যায়, অন্য জায়গায় অন্য কিছু ইউজ করি। তো যার কারণে হচ্ছে পিডিএফটার পড়া হয় না। বাট এবার কবি সুমন সোবহান যেহেতু এই বইটা দিয়েছেন হার্ড কপি, তো আমি এই পুরো বইটা পড়ে এটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি। অন্য বই নিয়ে কথা বলি আর না বলি, এই বইটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তার কারণ হচ্ছে অনেক আগে থেকেই এই বইটা আমি অনেক সাজেশনে পেয়েছি, অনেকে সাজেস্ট করেছেন, এবং স্যার সলিমুল্লাহ খানের ভিডিওর মাধ্যমে আমি এই বইটার কথা প্রচুর শুনেছি।